গ্রামের কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী। এলাকায় চাঞ্চল্য। ভোটের প্রচার বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গত মঙ্গলবার পাত্রসায়র থানার হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালীপুজো হচ্ছিল। সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন। সকাল থেকেই গ্রামের মানুষদের একের পর এক পেটে ব্যথা, পেটের গণ্ডগোল এবং বমি জ্বর হতে থাকে। অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গ্রামবাসীদের দাবি, ঠাকুরের ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছেন গ্রামের প্রায় অধিকাংশ মানুষজন। এখনও পর্যন্ত প্রায় ১০০ জন গ্রামবাসীকে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। গ্রামে ইতিমধ্যেই স্বাস্থ্যকেন্দ্রের তরফে ক্যাম্প তৈরি করে সেখানে চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত হাসপাতালে ৫১ জনকে ভর্তি করা হয়েছে, তার মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪৫ জন এখনও চিকিৎসাধীন। পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতিমধ্যেই গ্রামে ভিজিট করেছে। গ্রামে খোলা হচ্ছে মেডিকেল ক্যাম্পও। আমাদের ওইখানে একটা পুজো হয়, বারোয়ারি পুজো। পুজোতে মানে ঠান্ডা ভোগ, ফল টল দিয়ে, ছোলা টোলা দিয়ে ভোগ দেওয়া হয়। সেখানে কোনো কিছু করে হয়তো মানে বিষক্রিয়া বা কোনো ফুড পয়জন হয়েছে, দিয়ে আমরা সব ওই প্রসাদ খেয়েছি। খাওয়ার পর পেটে যন্ত্রণা বা পায়খানা, জ্বর ওইভাবে চালু হয়। চিকিৎসকদের অনুমান, ফুড পয়জনের জন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে, যে কারণে ইতিমধ্যেই পাত্রসায়র ব্লকের ফুড সেফটি ইন্সপেক্টর গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন, যদিও স্যাম্পেল সংগ্রহ করা সম্ভব হয়নি। আমার কাছে যা খবর আছে বা আমাদের টিম পাঠানো হয়েছিল, মেডিকেল টিম এবং এপিডেমিওলজিস্ট, ফুড সেফটি অফিসার, এনাদেরকে পাঠানো হয়েছিল। ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসছে লোকাল পাবলিকের কাছ থেকে, যে ওরা মঙ্গলবার দিন একটি পুজো হয়, লোকাল পুজো, সেই লোকাল পুজো থেকে ওরা প্রসাদ, যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল। তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে, তাতে পায়খানা এবং বমি ভাব দেখা যায়। কিছুজন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল ৯টার সময় এসে ভর্তি হয়। আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি, গতকাল পাঠিয়েছি, আজকেও পাঠিয়েছি। গতকাল আমরা ওখানে ৯০ জনকে ওষুধ, ওআরএস এবং ওষুধ দেওয়া হয়েছিল। আজকে ৩৩ জনকে ওষুধ দেওয়া হয়েছে। সিচুয়েশন আগের থেকে একটু বেটার আমাদের লাগছে। আর টোটাল দুদিনে আমাদের এখানে 45 নাম্বার পেশেন্ট অ্যাডমিশন হয়, তার মধ্যে আজকে ৬ জনকে আমরা ডিসচার্জ করি। এদিন অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রসায়র হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। ভোটের প্রচার চলছে জোর কদমে, আর সেই প্রচারে কাটছাঁট করে তিনি অসুস্থ মানুষদের সঙ্গে দেখা করেন, কথা বলেন রোগী এবং রোগীর আত্মীয়দের সাথে, তাদের পাশে থাকার আশ্বাস দেন। যখন খবর পেলাম যে আমার পাত্রসায়র ব্লকের কিছু মানুষ খাদ্যের বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে, সেটা শুনে আমি ছুটে এলাম। এখন আমি পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আছি। এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম, যারা একটা কালী পুজো চলছিল, সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে। তারপর থেকে বমি, পায়খানা, খিঁচুনি, মানে শরীর অসুস্থতা বোধ করে। গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে। তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে এনে ভর্তি করে। প্রায় ১০০ জন অসুস্থ, তার মধ্যে ৩০-৪০ জন বাড়ি গেছে সুস্থ হয়ে। এখনও ৬০-৭০ জন অসুস্থ আছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো, তাদের অবস্থাটা একটু সিরিয়াস। অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি পুরো ঘুরে দেখলাম, ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয়। তারা স্যালাইনের ব্যবস্থা করেছে, ইঞ্জেকশন, ওষুধের ব্যবস্থা করেছে। এছাড়া আমরা তাদেরকে ওষুধ, যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয়, আমরা দোকানে বলেও দিয়েছি। সুজাতা মণ্ডলের দাবি, প্রসাদ খেয়ে প্রায় ১০০ জন মানুষ অসুস্থ হয়েছেন। ওষুধের দোকানে বলে দেওয়া হয়েছে যাতে তারা দ্রুততার সাথে ওষুধ সংগ্রহ করতে পারেন। পাত্রসায়র থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।